শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা ভীষণই সকাল থেকে শুরু করছি, তার একটা রিজেন্ট আছে। আর এখানে দেখো আমি গাছগুলোতে সব জল দিয়ে দিয়েছি। আর দেখো ফুলের ভারে গাছ একদম শুয়ে পড়েছে। তো আজকে পাপার স্কুলে যেহেতু বুকস দেবে সেটা আনতে যাবো বলেই তাড়াতাড়ি করছি। তো চলো আরেকটা জিনিস আমাদের দেখাই মজাদার। তো আমার সকাল সকাল ছাদে এত রোদ পড়ে, এই একটা যেহেতু আমি বসে ঠাকুরের বাসন মাজি, তাই একটু রোদের হাত থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা বেছে নিয়েছি। তো একটা সুতির বেডশিট বেছে নিয়েছি। তো এখন বসবো এখানে ঠাকুরের বাসন, তো ওইটুখানি ছাওয়া আমার জন্য অনেক। তো চলো আর একটা জিনিস দেখাই। এই যে আমার আর একটা এখানে টবে ফুল গাছ, তো একেও জল দিয়ে অনেক যত্ন করে রেখেছি। আর এই যে টাইম ফুল গাছ বলে এগুলো, এটাও মরে যাচ্ছিলো, জল পেয়ে ভীষণই তরতাজা। আর ভীষণ খুশি লাগছে যেন এই গাছটাকে দেখে। এই গ্যাদা গাছটা যে বেঁচে গেছে, প্লাস দেখো কুড়িয়েও দিয়েছে, কি ভালোই না লাগছে গো সত্যি। আজকে দেখে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। আর এই টমেটো গাছটাকে কত যত্ন করেছি, ফুলও এসছে দেখো এখনও গাছের মধ্যে। তো ভাবলাম কি টমেটো হবে, কিন্তু দিল না। থাক, না দিলে আর কী করা যাবে, তাই বলে কি তাকে অবহেলা করব? সেটা মোটেও ঠিক না। তো আমার তো ভীষণই ভালো লাগছে, এত সুন্দর হচ্ছে। তো এই গাছের গোড়ায় অনেকটা মাটি কম ছিল, দিয়েছি। ইচ্ছা আছে টবটাকে চেঞ্জ করার। আর আজকে ইচ্ছা আছে এই পর্দাগুলোকে সব কাচার, সাথেই বেডশিটটাকেও চেঞ্জ করব, বুঝেছো? চৈত্র মাস তো শেষের মুখে, তো নিচের ঘরের কাচাকুচি হয়েছে, তো আজকে ভাবছি এগুলোকে করে নেব। আর আজ একটু তাড়াও আছে, পাপার স্কুলে বুকস নেব, সেটা নিয়েও পাপাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। তো চলো ঝটপট কাজ করে নিই। তো দেখো উপরের ঘর পুরো আমার ক্লিন করা হয়ে গেছে, পুরো ঝাড় পুরো কমপ্লিট। আর জানলার পর্দা বলো আর বেডশিট পুরো চেঞ্জ করেছি। তো এটা আমি পেতেছি, আর ওয়ারগুলো পাপাকে বলেছি, পাপা পরেই দিয়েছে। তো একটু পরে আমরা স্নান টান করে স্কুলের পথে রওনা দেবো। তো তার আগে যেহেতু আমাদের টাইমটা দিয়েছে 1টা থেকে, তো অনেকটা হাতে টাইম পাবো। তো সেই কারণে বাকি কাজও সেরে নিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার উপরের ঘরে বেডশিট, ওপরের আর নিচের ঘরের সব পর্দা কাচা কমপ্লিট। টেবিল ক্লথ থেকে শুরু করে A to Z আজকে পুরো ডান করে দিলাম। তো নিচের ঘরও ঝাড়পোছ অলরেডি করা আছে। তো নিচের দুটো ঘরের বেডশিটগুলো পরে চেঞ্জ করে নেবো, আজকে হাতে আর টাইম নেই। তো রান্না হয়ে গেছে, এক তরকারি ভাত করেই যেহেতু বেরোবো। এই যে সব, তো এবার স্নান করে মা ছেলে রওনা দেবো। তো লেট করে টাইমটা দেওয়াতে হাতে অনেকটা টাইম পেয়ে গেছি। তোমরা কে কে ঘর ঝাড়া কমপ্লিট করে ফেলেছো প্লিজ জানিও। তো বন্ধুরা দেখো, বাড়ি এসে দেখেই মাথা কেমন গরম হয়ে গেছে। যে কাচাকুচি করে গেছিলাম, দড়িটা ছিঁড়ে দেখো, এটা পরে দেখো পুরো কালি। দেখো, তো ঝেড়ে দেবো, এর জন্য আর ধুইনি, ধুলে আর শোকাতো না। তো চলো দেখাই কোন দড়িটা ছিঁড়েছে। এই দড়িটা ছিঁড়েছিল, এই দড়িটা পুরো ওখানে বাঁশের সাথে লাগানো ছিল, লাস্টে আমি জুড়ে দিয়েছি। আর একটাই রেখেছি, ওটা যেহেতু শুকনো। আর এটা দেখো আমার কি সর্বনাশ হয়েছে, এই টপটা পুরো ফেটে আমি আবার এই বালতিটা, এই মুহূর্তে টপ কোথায় পাবো রেখেছি। আর গাছটা পুরো শুকিয়ে গেছিলো, জানো না, গাছটা যেহেতু পড়ে গেছিলো টপ। এই দেখো আমি আবার মাটি টাটি চেঞ্জ করে আবার গাছটা পুঁতে দিয়ে আবার জল দিয়েছি। তো এগুলো মোটামুটি সবই শুকিয়ে গেছে, সব এখন তুলে নেব। তো দেখতেই পাচ্ছ এই যে টবটা পুরো কীভাবে ভেঙেছে। আমি আবার টবের মাটি আর এই টবের মাটি চেঞ্জ করে, আর কিছু মাটি এখানে রয়েছে। তো এক জায়গার থেকে এসে এগুলো ভাল লাগে বলো, কিন্তু আমাকে করতে হয়, যেহেতু আমি গাছ ভালোবাসি, গাছটা মরে যাক আমি সেটা চাই না। তো বন্ধুরা বাড়িতে এসে কি বলবো, রেস্ট নেব ভেবেছি, সে রেস্ট তো আর হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে যে এতগুলো পর্দা কাচাকুচি করেছি, সেই চাপে পড়ে দড়িটা পুরো ছিঁড়ে গেছে। অ্যাকচুয়ালি দড়ির কোনো দোষ না, 12 মাস যেহেতু রোদ জল পেয়েছে দড়িটা নষ্ট হয়ে গেছে। তো সেই টপের উপরে ছিঁড়ে পড়েছে, আর টপটা কী করেছে, ওলা হয়ে গেছে, ওলা হয়ে সেই বালতিটাও পুরো ভেঙে একদম বিশ্রী অবস্থা। আর আমার তো খুব কষ্ট লাগছে যে ফুলের ডাল ভেঙে গেল কিনা বা ফুল নষ্ট হলো কিনা। তো ঠাকুরের কৃপায় কোনোটাই হয়নি। তো আমি সেগুলো ঠিকঠাক করে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার এসে হাজির হলাম। তো এবার না সত্যি খুব ভালো লাগছে, পাপাদের স্কুলে এত সুন্দর সিস্টেম করেছে সেগুলো ভেবে। আর তোমাদেরকে তো বই খাতা অবশ্যই দেখাবো। তো গেছি
সেই মতো সোনাইকে নিয়েও একটু কাঁচরাপাড়ায় গেছি, কী কী কিনে নিয়েছি সেগুলো তোমাকে দেখায়। ওর একটা ড্রিমস ছিল যে যেটা রেজাল্ট ভালো লোকে দিতে হবে। এর আগে ও শপিং করতে গিয়ে দেখেছিলো, তোমরা আগের ব্লগে জানতে পারবে না, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা নিয়ে এসেছি। তো তার আগে দেখাই, একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি। তো এটা ওরই পছন্দ। তোমাদের দাদাভাই আমাকে বলছে কোথায় মানুষের সবজি ফল এগুলো নিয়ে আসে, তো এটা ও বললো মাম্মা এটা নাও। তো আমি ভাবলাম ঠিক আছে এটাই নিলাম, আমার কোনো ব্যাপার না, টেবিলে তো থাকবে, ভাতই তো খাবো, সেটা তো কিছু না। তো ওর এই গাড়িটা ভীষণ পছন্দ। তো এটার রেট আমি বলবো না। ও এটা অ্যামাজনে দেখেছিল, ওখানে মানে ১,৫০০ টাকা মানে বলছিল। তো এটা ও মলের থেকে নিয়েছে, এটা ওর খুব পছন্দ। ওখানে গিয়ে না কনফিউজ হয়ে গেছিলো, অনেক কটা কালার ছিল, রেড ছিল, ব্লু ছিল, অরেঞ্জ স্কাই ব্লু, এরকম অনেক কিছু ছিল। তো ওর মানে কনফিউজের মধ্যে রেড আর ব্লু মধ্যে লাস্টে এটাই ফাইনাল করলো। তো এটা ও নিল। আর কি কি নেওয়া হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তেমন কিছু মানে কেনাকাটা করিনি, মানে খেপে খেপে করছি, বুঝেছো, চাপ অনেক। আর এত বইয়ের ভার, বই খাতা এত, সেই কারণে আর সেরকমভাবে করা হয়নি। তো ওখানে গিয়ে আমার নাতির জন্য এটা ওই পছন্দ করেছে, সোনাই পছন্দ করেছে। তো এটা ও বলল এটা নাও, তো এটা নেওয়া হলো। আর আমাদের সোনা পাপার জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে, ও যেহেতু শার্ট পরে না। এটা ভীষণই পছন্দ, কালারটা দেখো, তোমার কি বলে, দাঁড়াও, কালারটা অরেঞ্জ ঠিক নয়, দেখো খুবই সুন্দর একটা মিষ্টি কালার। এটা নেওয়া হয়েছে, বেশ ভালো লাগলো। আর এবার চলে আসি আমার জন্য, আমি কি নিয়েছি। আমি কটনের মানে থান থেকে নিয়ে এসেছি, পিস নিয়েছি, আমি বানিয়ে নেবো এই মুহূর্তে না। এই একটা নিয়েছি, এটা বানালে পরে তখন বলবে তোমরা কেমন লাগবে। এটা নিয়েছি সুতিরই পুরো। আর এটা পাপা পছন্দ করেছে, ও বললো মাম্মা নাও। আর ওই দোকানের ভাইটাও বলছিল যে তুমি এটা নাও। আর আমি কি বলো তো, মানে বেশি সুতিরটাই পরি, আর কি বলে থান কেটেই নিয়ে আসি। তো সেটাই হয়েছে এই। তো তোমরা কমেন্ট করো যে কেমন কি হয়েছে। আর এই একটা পিস খুলে, এই যে এই একটা পিস নিয়েছি ডেইলি মানে রাফ ইউজের জন্য, কারণ সোনাইকে নিয়ে একটু এদিক ওদিক ছোটাছুটি আমাকে করতে হয়। তো এই কারণেই এই সুতির এটা নিয়েছি। বেশি ঝিকমিকা লাইট, মানে লাইট বলছি সরি, ডিপ কালারের মধ্যে জানি। আর আমি জানো তো যখন আজকে যেই কুর্তিটা মানে চুড়িদারটা পরে গেছিলাম, ওটাও কিন্তু থান কেটে, প্যানও থান কাটা, চুড়িদারও থান কাটে ওটা বানানো হয়েছিল। তো ভাইটা দেখে ঠিক চিনতে পেরেছে, বলছে দিদি এটা আমাদের দোকানে না। তো যাই হোক, আমি ওই দোকান থেকেই কিনি, আর আমার অনেক কটা থান ওই দোকান থেকেই নেবা। তোমাদের যদি পছন্দ হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, মানে কোন শপের থেকে আমি এই থানগুলো নিই। এটা কিন্তু কাঁচরাপাড়া থেকেই নিই। তো আজকে থানগুলো কেমন, এই পিসটাও ওই দোকান থেকে নিয়েছি, এই থানগুলো কিন্তু ওখান থেকে নেওয়া। কেমন কী হয়েছে তোমরা কমেন্ট করো। এটা হলো আমার পছন্দ, এটা হলো পাপার পছন্দের। তো এটা ওই ভাইও বলছিল। যাই হোক, দেখো সামনে দিয়ে আর ভীষণ একটা ইসে রয়েছে, গ্লেজ দিচ্ছে, তোমরা বুঝতে পারছো, জানি না কতটা ক্যামেরায় আসছে। যাই হোক, আজকে এই ছিল। তো পুরোপুরি একসাথে এক ধাপে সবার জন্য কেনা হচ্ছে না, পসিবল হচ্ছে না, মানে একটু একটু করে। আর এটা দেখো কি পাপের ফল আমার এখানে হয়েছে, জানি না। তো কেমন কি হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো নিচে যাই, নিচে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো ওর স্কুল থেকে কোন জিনিসটা সবথেকে ভালো করেছে, সেটা তো বলতে চলো এখন মানে একটু রেস্ট নিই, কারণ তোমরা দেখতেই পাবে। দেখো আমার এই পাশে পুরো একদম লাট কাচাকুচি, ও পাশেও আছে, তো সেগুলো এখন ভাজ করার পালা। তো চলো এখন ভাজ করে নিই।